তো ভাইরা, এই জমিন উর্বর হয়েছে, এই জমিনে শহীদের রক্ত ঝরেছে। বিশ্ববিদ্যালয়ে যুবক ভাইরা রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে। এ জমিনে কখনোই আধিপত্যবাদ বিস্তার হবে না, এ জমিনে কখনোই জুলুমবাজ কায়েম হবে না, আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। আবার জীবন দেব, শহীদ হব, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? সকল কিছু শেষ, সকল দল দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সকলে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ কথা, জুলুম নির্যাতন যদি আমরা করতেই থাকি মুসলমানদের উপরে, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাওবা না করে, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এর বিপরীতে তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো আর আমলে সলেহ করো, তাহলে আমি তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। সেই জান্নাতে আমরা যাবো তো ইনশাআল্লাহ? যেতে প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. وقال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الإيمان. قال الإيمان بالله والجهاد في سبيل الله. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির রক্ত ঝরল কোথায়।
আমি যদি কখনো উহুদে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হে তাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাতবাড়িয়া জামে মসজিদ প্রাঙ্গণ বহলবাড়িয়া মিরপুর কর্তৃক আয়োজিত আজকের এই মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম মঞ্জু মালিথা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাতবাড়িয়া, আজকের মাহফিলের প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বর্তমান সময়ে আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হযরত মাওলানা আশরাফুল ইসলাম ঝিনাইদহ। আজকের মাহফিলের বিশেষ আলোচক হিসাবে আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হযরত মাওলানা ইয়ামিন হুসাইন চুয়াডাঙ্গা। হযরত উলামায়ে ইকরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কলিজার টুকরা সোনামণিরা, আমার সম্মানিত পর্দার আড়ালে অবস্থানরতা মা এবং বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের নিয়োজিত সম্মানিত ভাইয়েরা, আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই সে মহান রব্বুল ইজ্জাতুল জালাল মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান মনিব, মহান মালিক আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রেখে আমরা এই কোরআনের মাহফিলে উপস্থিত হতে পেরেছি। এই জন্য সেই মহান মালিকের দরবারে মস্তক চিত্তে নত শিরে তারই শেখানো ভাষায় সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি
সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, অন্ধকার ঘুণে খাওয়া ঘুণে ধরা সমাজকে আলোকিত করার জন্য, গোটা মানব জাতির হেদায়েতের জন্য আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আরবের মরু প্রান্তরে আগমন করেছিলেন। সেই নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করেছে যুগে যুগে যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকে ইসলাম নামক যে ধর্মকে আমরা পেয়েছি, ইসলাম নামক যে জীবন ব্যবস্থাকে আমরা পেয়েছি, তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, সকলে কেমন আছেন? আজকে মাহফিলে এসে খুশি না বেজার, অল্প না বেশি? সম্মানিত ভাইরা, এটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাহফিল। আমরা এমন একটি জায়গায় অবস্থান করছি, গোটা পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা হচ্ছে এই কোরআনের মাহফিল, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই উত্তম মাহফিল, এই উত্তম জায়গায় আমরা প্রায় বিগত 15.5 বছর স্বাধীনভাবে আমরা কথাও বলতে পারি নাই, কোরআনের কথাও শুনতেও পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে বিভিন্ন রকমভাবে অন্যায় অবিচার করা হয়েছে, ইসলামের বিরুদ্ধে জুলুম করা হয়েছে, কোরআনকে ব্যান করার জন্য 144 জারি করা হয়েছে। কিন্তু কোরআন ব্যান্ড হয়ে নাই, ইসলাম ব্যান্ড হয়ে নাই। ইসলামী আন্দোলনের কর্মীরা এখনও জাগ্রত অবস্থায় আছে যে সমস্ত বাতিল মুশরিকেরা, বেঈমানেরা, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, তারা এই পৃথিবী থেকে উৎখাত হয়ে গেছে। আমরা এখনো আছি, কোরআনের আন্দোলনের কর্মীরা এখনো আছে, কোরআন এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরআন থেকে যাবে। যুগে যুগে এইরকম নমরুদ, ফিরাউন, সাদ্দাদের তার উত্তরসূরিরা চেষ্টা করবে কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য, ঠিক কিনা বলো? কিন্তু কোরআন উৎখাত হবে না। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এ কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব একমাত্র আমি রব্বুল আলামিন নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। যুগে যুগে কোরআনের বিরুদ্ধে, কোরআনের আন্দোলনকে ব্যান করার জন্য, 144 জারি করার জন্য নানা রকম ষড়যন্ত্র করা হয়েছে, নানান রকম ভাবে চক্রান্ত করা হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, কোরআনের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। আজ অবধি পর্যন্ত সেই চক্রান্ত চলতেছে। কিয়ামত পর্যন্ত এই বাতিল থাকবে, মুশরিক থাকবে, বেঈমান থাকবে, সেকুলারিজম থাকবে, ন্যাশনালিজম থাকবে, ক্যাপিটালিজম থাকবে। তারা সকল সময় সকল অবস্থায় চেষ্টা করবে কোরআনকে ব্যান করার জন্য, ইসলামী আন্দোলনকে এই দুনিয়া থেকে উৎখাত করার জন্য। কিন্তু তারা যতই কৌশলী হোক না কেন, যতই ষড়যন্ত্রকারী হোক না কেন, তাদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে আমার সামনে, আমার কৌশলের সামনে সমস্ত চক্রান্ত ব্যর্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন মহাবিশ্বয়, কোরআন থেকে কথা বললে শেষ হবে না। আমরা সকল সময় কোরআনের কথা শুনি, কোরআন অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, এ কোরআন আমাদেরকে এসেছে হেদায়েতের জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। কোরআন কি শুধু মানুষ মারা যাবে, খতম পড়ে, দোয়া পড়ে, মিলাদ পড়ে, খানা করে শেষ করার জন্য কি কোরআন এসেছে? রমজান মাসে তারাবি পড়ার জন্য কি কোরআন এসেছে? কোরআন কারীমে বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
আল্লাহ পাক বলেন এ কোরআন আমি দুনিয়াতে নাজিল করেছি, নবীর উপরে নাজিল করেছি। এ কোরআনের কাজ হচ্ছে গোটা মানব জাতি কিভাবে চলাফেরা করবে, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, শিক্ষানীতিতে, পররাষ্ট্রনীতিতে, সকল সেক্টরে, সকল ক্ষেত্রে কিভাবে পরিচালিত হবে, কিভাবে পরিচালনা করবে, সেই দিক এবং নির্দেশনা দেওয়ার জন্য কোরআন এসেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আমাদের মধ্যেই আমাদের ভাই এক শ্রেণীর মুসলমান, তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু যখনই আপনি বলবেন এ কোরআন সংসদে যাক, কোরআন অনুযায়ী দেশের প্রত্যেকটি সেক্টর পরিচালিত হোক, তারা সকলেই নাক সিটকাবে। কথা বলেন ঠিক কিনা? নাক সিটকাই কিনা? তখন তারা বলে এরা ধর্মের নামে রাজনীতি শুরু করেছে, এরা ইসলামের নাম নিয়ে এরা রাজনীতি করে। আমার ভাইয়েরা, যদি এই কথাই সত্য হয়ে থাকে, তাহলে আমার রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় 13টি বছর আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছিলেন, দাঁত মুবারক শহীদ করেছিলেন, শত শত সাহাবীরা জীবন দিয়েছিলেন একমাত্র কোরআনের আন্দোলনের জন্য এবং কোরআনকে একেবারে সংসদে নিয়োজিত করার জন্য, এবং দেশে সকল সেক্টরে, সকল অবস্থায় কোরআন অনুযায়ী পরিচালিত হবে, সেই জন্য আল্লাহ রাসূল নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কোরআনকে ব্যান করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন ইসলামের শত্রুরা, কাফেরেরা চাই নিজের ফু দিয়ে, এই ফু শব্দের ব্যাখ্যা হচ্ছে নানান কূটকৌশল, ষড়যন্ত্র, বিভিন্ন রকম আইন তৈরি করে কিভাবে কোরআনকে উৎখাত করা যায়, কিভাবে দিন আন্দোলনকে উৎখাত করা যায়, কিভাবে দিনী আন্দোলনের কর্মীদেরকে সাইজ করা যায়, এই রকম আইন তৈরি করা, এরকম পরিকল্পনা করা। কথা বলেন ঠিক কিনা? এই আইন তৈরি হয়েছিল কিনা ভাইরা? নামে আমরা সকলে বলি 92% মুসলমানের দেশ, আমরা সকলে নামাজ পড়ি, কিন্তু নামাজ কায়েমের আন্দোলন করতে হবে এই জিনিসটা আমরা বুঝি না। ঠিক কিনা বলুন সম্মানিত ভাইরা? এই জন্য কোরআন মহাবিশ্বয় কোরআন এসেছে গোটা মানব জাতির এসেছেন, সেই যে আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলামিন আমাকে আমার চোখকে ভালো করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা বলল, ও মন্ত্রী সাহেব, আমি তো জানি না, আমি মনে করি এই দুনিয়ার মধ্যে একমাত্র আমি বাদশা, এবং আমি জানি আমি সৃষ্টিকর্তা, আমি ছাড়া কোনো মাবুদ আছে, কোনো ইলাহ আছে, কোনো মাবুদ আছে, এটা তো আমার জানা নাই। এই মন্ত্রী সাহেবকে বলল, তোমার জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে কে? মন্ত্রী সাহেব বলল, অমুক জায়গায় এক যুবক আছে, সেই যুবক আমাকে শিক্ষা দিয়েছেন। যুবককে ধরে নিয়ে আসা হলো এবং যুবককে বলা হলো, তোমাকে এ জাদুবিদ্যাকে শিক্ষা দিল। যুবক বলল, অমুক জায়গায় এক ধর্মযাজক আছে, সেই ধর্মযাজক আমাকে শিক্ষা দিয়েছেন। ধর্মযাজককে ডাকা হলো। ধর্মযাজককে ডাকার পরে বলা হলো, দুইটা রাস্তা খোলা আছে, যদি তুমি তোমার পূর্বের ধর্মে যদি ফিরে না যাও তাহলে তোমাকে হত্যা করা হবে, আর যদি এইভাবে থাকো তাহলে তোমাকে হত্যা করা হবে না। ধর্মযাজক বলল, হে বাদশা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে মহান বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিনের মালিক, বিশাল আকাশের মালিক, এই পাহাড় পর্বত গ্রহ নক্ষত্রের মালিক, যিনি সকল কিছুর স্রষ্টা, সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন আমাকে তোমাকে সৃষ্টি করেছেন, তার সাথে বেশি বাড়াবাড়ি করো না। সম্মানিত ভাইয়েরা, বাচ্চা বলল, যদি তুমি এখনই ইসলাম ত্যাগ না করো, এই ধর্ম না ত্যাগ করো, তাহলে তোমাকে হত্যা করে ফেলা হবে।
ধর্মযাজক বলল, আমাকে হত্যা করে ফেলো, আমি জীবন দিতে প্রস্তুত। আমি যে ঐশী বাণী গ্রহণ করেছি, যে তাওহীদের বাণী আমার মধ্যে প্রবেশ করেছে, আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতেও কখনোই আমি এই রাস্তা থেকে সরে দাঁড়াবো না। আমার ভাইয়েরা, এই ধর্মযাজককে ডাকা হলো, মাথার উপরে করাত রাখা হলো। করাত রাখার সময় বাদশা বলল, ধর্মযাজক, তুমি যদি তোমার ধর্ম পরিত্যাগ করো তাহলে তোমাকে রক্ষা করা হবে। ধর্মযাজক বলল, আমাকে হত্যা করে ফেলো, আমি শহীদ হতে প্রস্তুত, আমি শহীদ হয়ে যাব, তারপরও কখনোই বাতিলের সামনে মাথা নত করব না। সুবহানাল্লাহ। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ পাক বলেন, মুমিনদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আমার সাথে চুক্তি করে এসেছে, ওয়াদাবদ্ধ হয়ে এসেছে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, দ্বীনের পথে চলার জন্য, তিনি আন্দোলন করার জন্য বাতিল তাদেরকে আঘাত করি, বিভিন্ন রকম ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করে, তারা শহীদ হয়ে যায়। আর এক শ্রেণীর মানুষ আছে যারা শহীদ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, তারপরও কখনো তারা বাতিলের সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবী শুরু থেকে আজ অবধি পর্যন্ত ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে 144 জারি করা হয়েছে, শহীদ করা হয়েছে, জীবনকে কেড়ে নেওয়া হয়েছে, বিভিন্ন রকম ভাবে, নানা রকম ভাবে কূট কৌশল করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে। আল্লাহ পাকের মুমিন বান্দারা তারা ইসলাম কায়েম করার জন্য ফাঁসি হয়েছে, তারা জীবন দিয়েছেন, তারপরেও কখনো বাতিলের সামনে মাথা নত করেনি। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা বাদদালু তাবদীলা। আমরা জেলে যাব, আমাদের উপরে জুলুম করা হবে, হামলা করা হবে, মামলা করা হবে, হাসি মুখে ফাঁসির ময়দানে যাব, তারপরও কখনো বাতিলের সামনে মাথা নত করব না। সম্মানিত ভাইয়েরা, এই ধর্মযাজককে শহীদ করে ফেলা হলো, কিন্তু দিন থেকে, ইসলাম থেকে সরে গেল না। বলুন সুবহানাল্লাহ। এবার যুবককে ডাকা হলো, যুবককে বলা হলো, হে যুবক, তোমার ধর্মযাজককে যে অবস্থা করা হলো, তোমাকেও কিন্তু একই অবস্থা করা হবে। এখন দেখো, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ করো তাহলে তোমাকে এই সমাজে অনেক সম্মান দান করা হবে, সম্মানিত করা হবে। যুবক বলল, যেই তাওহীদের বাণী আমার মধ্যে প্রবেশ করেছে, আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে কখনোই এই তাওহীদের বাণী থেকে আমি ফিরে যাব না। বলুন সুবহানাল্লাহ। এরপরে বাদশা বলছে, আমার জীবনে এইরকম একজন যুবকের সম্মুখীন হতে হবে আমি কোনোদিন চিন্তাও করি নাই। সৈন্যদেরকে ডাকলো, ডেকে বলছেন, সৈন্যরা, তোমরা এই যুবককে পাহাড়ের ওপরে নিয়ে যাও, যে সে যদি নিজের ধর্মে, আমাদের ধর্মে যদি ফিরে না আসে তাহলে তাকে ফেলে দিয়ে হত্যা করবা। যুবককে পাহাড়ের উপরে নিয়ে গেল। এরপরেও যুবক বাতিলের সামনে মাথা নত করল না। এমন এক বিশাল ভয়ঙ্কর উত্তাল তরঙ্গ বয়ে এমন এক ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের মাধ্যমে সমস্ত বাতিল উৎখাত হয়ে গেল। যুবক আবার ফিরে আসলো। বলুন সুবহানাল্লাহ। যুবককে ডেকে বলছে, বাদশা কি ব্যাপার? বাদশা বলছে, যুবক কি ব্যাপার, আমার সে সৈন্যরা কোথায়? যুবক বলছেন, আপনার সৈন্যরা সব ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বাদশা তো আরো চিন্তায় পড়ে গেছে। বাদশা এবার সৈন্যদেরকে বলল, তোমরা এই যুবককে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, নৌকায় করে, জাহাজে করে। যদি সে পূর্বের ধর্মে ফিরে না যায় তাহলে তাকে সেখান থেকে ফেলে দিয়ে হত্যা করবে। যুবককে নিয়ে যাওয়া হলো সমুদ্রের মাঝখানে এবং বলা হলো, তুমি যদি তোমার পূর্বের ধর্মে ফিরে না যাও তাহলে তোমাকে হত্যা করা হবে। যুবক বলল, বরং আমাকে ভয় দেখে কোনো লাভ নাই,
মৃত্যুর মালিক হলেন তিনি। মৃত্যুর সুসংবাদ আসে আসমান থেকে, দুনিয়ায় ফয়সালা হয় না। বরং তোমরা যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের ভয়াবহ সেই শাস্তি থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমরা দিনের পথে ফিরে আসো। সুবহানাল্লাহ। সৈন্যরা শুনল না। কিছুক্ষণ পরে বিশাল উত্তাল তরঙ্গ বয়ে বিশাল এক ভূমিকম্প এবং জলোচ্ছ্বাস যখন শুরু হলো, ঝড় তুফান বয়ে এসে জাহাজ সহ সৈন্যদেরকে নিয়ে চলে গেলেন, যুবককে কিনারায় পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এখনো কি সে আল্লাহ নাই? সে আল্লাহ আছে কিনা? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দারা, মুমিন বান্দা বান্দি যখন কোনো বিপদে পড়ে যায়, কোনো মুসিবতে পড়ে যায়, তখন আমার এই বান্দা বান্দিদের উপরে আমার পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহি আল্লাহ, আল্লাহ আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহ আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ। জোরে জোরে। বিধান দেওয়ার তুমি যে মালিক, আর সবই ভুল তুমি শুধু ঠিক। বিধান দেওয়ার তুমি যে মালিক, আর সবই ভুল তুমি শুধু ঠিক। মুক্তির দিশা শান্তির সুদিক তুমি করো নির্দেশনা। আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। চিৎকার দিয়ে বলি মারহাবা। আমার ভাইরা, যুগে যুগে এইভাবে মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছিল, কিন্তু কখনোই মুসলমানেরা বাতিলকে কখনোই সমর্থন করে নাই, বাতিলকে কখনোই প্রশ্রয় দেয় নাই। মুসলমানদের ইতিহাস অনেক কষ্টের ইতিহাস। মুসলমানরা আজকে শুধুমাত্র মার খায় কারণ মুসলমানরা কোরআন থেকে সরে গিয়েছে, ইসলাম থেকে সরে গিয়েছে। ইমানের যে পাওয়ার, সেই পাওয়ার থেকে যখনই সরে গিয়েছে, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন আরও বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জুলুম শুধু আজ অবধি নয়, এই যুগ যুগ ধরে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন স্টিমুলার চালানো হয়েছে। শুধু গোটা পৃথিবী নয়, আজ বাংলাদেশের উপরে সব থেকে জুলুম নির্যাতনের শিকার হচ্ছে আলেম এবং উলামারা। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের উপরে সব থেকে জুলুম নির্যাতনের স্টিমুলার বিগত 15টি বছর স্বৈরাচার, জুলুমবাজ, সেকুলারিজম, এই ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী এই সরকার আমাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা,
তারা কোরআনকে বয়ান করার জন্য চেষ্টা করেছিল। নামে বলতো আমরা মুসলমান, বিভিন্ন কিছু কিছু কাজ, ভালো ভালো কিছু কিছু কাজ রেখে নিচে গাছের শিকড় কেটে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? গাছের শিকড় কেটে দিয়ে গাছে পানি দিত মোটা তাজা করার জন্য, আর বহির্বিশ্বকে দেখাতো বেশ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে। ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইয়েরা, এই সরকার চেয়েছিল ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করার, কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে একটি কুফরি মতবাদ। এটা কবিরা গুনাহ। এরা যারা সমর্থন করে, কাজ করে, এরা সকলেই বাতিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। তোমাদের উপরে কোনো বালা মুসিবত আসবে না, তোমাদের উপরে কোনো হামলা হবে না, জুলুম নির্যাতন হবে না, জেল হবে না, এমনি এমনি তোমরা কি জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করে নিয়েছো ঈমান এনেছি, এই কথা বললে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো? অথচ সহজ নাই, এত সহজ নয়। রসগোল্লার মতো নরম নরম ইসলাম পালন করে জান্নাতে যাওয়া। আমরা বাতিলের সামনে মাথা নত করি নাই, কিন্তু আজকে দেখা যাচ্ছে এক জালেম চলে গিয়েছে, আর এক জালেম আবার আমাদের উপর আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করছে। ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইয়েরা, জুলুম কিন্তু এখনো রয়ে গেছে, সাদাবাজি কিন্তু এখনো চলছে, দখলদারি এখনো চলছে। একজন দখল করেছিল, সে চলে গিয়েছে, আর একজন এসে আবার সেখানে দখল করছে। ঠিক কিনা বলুন? কথা বলেন। আমরা এই দখলদারিত্ব রাজনীতি চাই না। এই সমাজ থেকে অন্যায়, অত্যাচার, অবিচার, শিরক, বিদআত উৎখাত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে। হওয়া লাগবে কিনা? আল্লাহ পাক বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো, সংগ্রাম করো, আন্দোলন করো, যুদ্ধ করো, জিহাদ করো, যতক্ষণ পর্যন্ত না এই সমাজ থেকে অন্যায়, অত্যাচার, অবিচার আর শিরক, বিদআত আর ফিতনা ফাসাদ উৎখাত না হয়। ওয়াদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আর আমার জমিনে আমার দিন যতদিন কায়েম না হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা মুসলমান ঈমানদার, আমাদের একমাত্র সকল সময় সকল অবস্থায় আমাদের কাজ হবে, আমাদের নিয়ত হবে, আমাদের পরিকল্পনা হবে, আমাদের সময়ের কুরবানি, শ্রম দেওয়া, জীবনের কুরবানি, সব কিছু বলুন তো কার জন্য? কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমাদের জীবন, আমাদের মরণ, আমার নামাজ, আমার কুরবানি, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু হবে আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা জীবন দিতে প্রস্তুত, জেলে যেতে প্রস্তুত, তারপরও আমরা এমন জাতি, কখনো বাতিলের সামনে মাথা নত করব না। বিগত প্রায় 15.5 বছরে মুসলমানদেরকে, ইমানদারদেরকে, আলেম উলামাদেরকে যেভাবে একটি খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল, সেই জুলুমের শাসন আমরা আর চাই না। ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইয়েরা, আপনারা খুবই দুঃখের সাথে বলি, আমাদের কলিজার টুকরা, আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছিল। ঠিক কিনা বলুন? কলিজার টুকরা আমাদের, আমরা হৃদয় দিয়ে, অন্তর দিয়ে ভালোবাসি, মোহাব্বত করি, যার মাহফিল শুনে, যার কোরআনের কথা শুনে আমরা কোরআন শিখেছি, এক সাঈদীকে তোমরা হত্যা করেছো, গোটা দুনিয়াতে আজকে হাজারো সাঈদী তৈরি হয়ে গেছে। ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইয়েরা, 2000
প্রায় 2000 ছাত্ররা জীবন দিল যাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে। সেই পরিবারে একটু খোঁজ নিয়ে দেখেন, একটি পরিবারে একটাই ছেলে পড়াশোনা করছে। কত স্বপ্ন, আমার ছেলে পড়াশোনা করে ভবিষ্যতে চাকরি করবে, আমাদের সকল দুঃখ কষ্ট সব কিছু দূর হবে। সেই সমস্ত পরিবার একটু খোঁজ নিয়ে দেখেন কি অবস্থা। আবার আমরা বলছি আমাদের সেই জালেম জুলুম স্বৈরাচার এখনো নাকি বলে যে যখন তখন ঠুস করে আবার ঢুকে পড়ব, ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, প্রয়োজনে শুধু হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি মুসলমানেরা আবার প্রয়োজনে জীবন। ব্রিটিশরা পালিয়ে যায়, পাকিস্তান এবং ভারত যখন দেশ ভাগ হয়ে যায়, এই সময় ভারতে প্রায় 80 লক্ষ মুসলমানেরা পাকিস্তানের মধ্যে প্রবেশ করবে। এমন রাস্তার মধ্যেই 50 লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। মাত্র 30 লক্ষ মুসলমান পাকিস্তানে পৌঁছেছিল। শুধু এটাই শেষ নয়, ভারত থেকে 50,000 মুসলমান সরকারি কর্মকর্তা তারা পাকিস্তানে যাবে, ট্রেনে উঠেছে। পাক ভারতের সীমান্তের মধ্যে সুড়ঙ্গের মধ্যে যখন প্রবেশ করলো, মুসলমানদেরকে আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে হয়েছিল। এবং ট্রেন যখন বের হলো, কয়েকটি লাশ ছাড়া আর কিছুই পাওয়া গিয়েছিল না। এটা হচ্ছে মুসলমানদের ইতিহাস। মুসলমানেরা জীবন দেবে, রক্ত দেবে, শহীদ হবে, কখনোই ওমা বাদদালু তাবদীলা, বাতিলের সামনে কখনোই মাথা নত করবে না। সম্মানিত ভাইয়েরা, এটা ছিল মুসলমানদের ইতিহাস। মুসলমানেরা জীবন দিতে প্রস্তুত, কখনোই বাতিলের সামনে মাথা নত করবে না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, গোটা পৃথিবীর বুকে আজকে মুসলমানেরা সব থেকে নির্যাতিত, নিষ্পেষিত। আমরা যদি দেখি, গত কিছুদিন আগে সিরিয়া স্বাধীন হয়ে গেল। একটি পরিবারের মধ্যে দীর্ঘ প্রায় 54 বছর মুসলমানদেরকে একটি খাঁচায় বন্দি করেছিল। আমার ভাইয়েরা, আমরা যদি ইতিহাস দেখি, এই 54 বছরের মধ্যে আসাদ সরকার সিরিয়া শাসন করেছিল। এখানে প্রায় 5,80,000 মুসলমানদেরকে হত্যা করেছে। বলুন নাউজুবিল্লাহ। এই স্বৈরাচার জুলুমবাজ সরকার, যুগে যুগে এই স্বৈরাচারের উত্থান হয়েছে যখন মুসলমানদের মাথা নিচু হয়ে গেছে, যখন মুসলমানরা ঈমান হারা হয়ে গেছে, যখন যুদ্ধ জিহাদ আন্দোলন সংগ্রাম যখন ভুলে গিয়েছে, তখনই মুসলমানদের উপরে এরকম জালেমের বাচ্চারা আধিপত্য বিস্তার করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইতিহাস বলছে এই স্বৈরাচার সরকার আসাদ সরকার সিরিয়াতে 54 বছর শাসন করেছে। এই 5,80,000 মুসলমান যে শহীদ হয়েছে, এর মধ্যে 90% মানুষই তার প্রশাসনের হাতে হত্যা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি দেখি ফিলিস্তিনে আজকে কি বর্বরতা চালানো হচ্ছে, ইসরায়েল মুসলমানদের উপরে কি বর্বরতা চালাচ্ছে। আজ অবধি পর্যন্ত প্রায় 50,000 মুসলমানদেরকে হত্যা করেছে। এই হচ্ছে মুসলমানদের ইতিহাস। সম্মানিত ভাইয়েরা, আমরা তারপরেও বাতিলকে সাপোর্ট করি, আমরা তারপরেও স্বৈরাচারকে সাপোর্ট করি, মুসলমানদের পক্ষে আমরা কাজ করি না। কারণ আমাদের একটু ব্যক্তিগত স্বার্থে লাগে। আমরা যখনই বাতিলের বিরুদ্ধে কথা বলি, আজ অবধি পর্যন্ত দেখছি এখন পর্যন্ত কোরআনের মাহফিলে বাধা প্রদান করা হচ্ছে। গত 2 দিন আগে দেখছি একজন বক্তার 2 পাশে 2জন লিডার বসে আছে, তারাও আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করছে। মুফাসসির যখন কথা বলছে, 2 দিক থেকে ঠাসছে, এমনকি বুকে ধাক্কা দিয়ে পেছনে বের করে দিল মঞ্চ থেকে। এখনো দেশ স্বাধীন হয় নাই, এখনো স্বাধীন হয় নাই। যদি স্বাধীনই হতো তাহলে একজন মুফাসসির কোরআনের মাহফিলে কোরআনের কথা বলবে, কোনো বাতিলের ক্ষমতা হবে না তাকে বুকে হাত দেয়া। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আমরা দেখেছি, আমরা যখন মুসলমানদের বিরুদ্ধে মুসলমানরা যখন আন্দোলন সংগ্রাম করি, তখন বাতিলেরা আমাদের উপরে আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বিশেষ করে ভাইয়েরা,
এই জমিন উর্বর হয়েছে, এই জমিনে শহীদের রক্ত ঝরেছে, বিশ্ববিদ্যালয়ে যুবক ভাইয়েরা রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে। এ জমিনে কখনোই আধিপত্যবাদ বিস্তার হবে না, এ জমিনে কখনোই জুলুমবাজ কায়েম হবে না, আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। আবার জীবন দেব, শহীদ হব, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? সকল কিছু শেষ, সকল দল দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সকলে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ কথা, জুলুম নির্যাতন যদি আমরা করতেই থাকি মুসলমানদের উপরে, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাওবা না করে, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলছেন, এর বিপরীতে তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো আর আমলে সলেহ করো, তাহলে আমি তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। সেই জান্নাতে আমরা যাবো তো ইনশাআল্লাহ? যেতে প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।